আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সুন্দর হাতের লেখা কিভাবে লিখতে হয় সেই বিষয়ে তোমাদেরকে টিপস দেব এবং আমি দেখিয়ে দেব তোমরা কিভাবে লিখলে সুন্দর হাতের লেখা লিখতে পারবে। আজকে তোমাদেরকে আরবি, তারপরে তোমার ইংরেজি, তারপরে বাংলা, এই লেখাগুলো কিভাবে লিখলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে সেটিই দেখাবো এবং খুব দ্রুতও কিন্তু তোমরা লিখতে পারবে। প্রথমে তোমরা আস্তে আস্তে লিখবে, তারপরে ধীরে ধীরে লিখতে কিন্তু সুন্দর হবে। দেখো, আমাদের রেজাল্ট কিন্তু অনেক সময় খুব খারাপ হয়। কী জন্য? সেটি হচ্ছে একমাত্র লেখা সুন্দর না হওয়ার কারণে কিন্তু আমাদের হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে কিন্তু আমাদের রেজাল্ট খারাপ হয়। সেক্ষেত্রে তোমরা যদি হাতের লেখার দিকে খেয়াল করো, দেখবা তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আর তোমরা সবসময় মনে মনে এটা ধারণ করো যে আমার বন্ধুর হাতের লেখা ভালো, কিন্তু আমার হাতের লেখা ভালো না কেন? আমি কেন আমার বন্ধুর মতো হাতের লেখা সুন্দর করতে পারি না? সেটার জন্য দায়ী কিন্তু আপনি নিজেই, কারণ আপনি নিজেই চেষ্টা করেন না। কারণ চেষ্টা করলে আপনার আয়ত্তে সব কিছু আনা সম্ভব ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বেশি চেষ্টা করতে হবে। কেন আমার বন্ধুর হাতের লেখা ভালো হবে আর আমার হাতের লেখা ভালো হবে না কেন? আমার হাতের লেখা কেন অসুন্দর থাকবে? সেই জন্য আপনাকে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি এবার আরবি লেখাটা তোমাদেরকে সম্পূর্ণ লিখে দেখিয়ে দিলাম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, জের জবর সহকারে লিখিয়ে দিলাম। তোমরা যদি জের জবর সহকারে না লেখো তাহলে এই যে আমি পরবর্তীতে জের জবর দিয়ে দিলাম, এটি বাদ দিয়ে দিলেই হবে। তো এবার আমি ইংলিশে লিখিয়ে দেখাবো যে বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে তোমরা ইংলিশে লিখবে। তো তার আগে একটি কথা বলে নেই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করলে খুশি হব এবং একটি লাইক দিয়ে দেবেন। লাইক দিলে আমাদের ভিডিও বানানোর মন ভালো লাগে, যে ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো অবশ্যই একটি লাইক দিলে খুশি হব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদেরকে লিখিয়ে দেখাচ্ছি। এটি ইংলিশে কিভাবে পেঁচিয়ে লিখতে হবে সেই বিষয়ে দেখাচ্ছি। তোমরা যদি ধৈর্য সহকারে দেখো এবং চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের আয়ত্তেও কিন্তু এই লেখাটি এসে যাবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে এবং প্রথম তোমরা এরকম, আমি যেরকম দাগ টেনে নিয়েছি, তোমরা যদি এরকম দাগটা নিয়েও নাও সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তোমরা যারা হাতের লেখা সুন্দর করতে পারছো না এবং হাতের লেখা সুন্দর করা নিয়ে ভাবছো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে নিয়মিত হাতের লেখা কিভাবে সুন্দর করা হয় সেই বিষয়ে আমরা ভিডিও করে থাকি। সেই ক্ষেত্রে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা কিন্তু খুব সহজে হাতের লেখাটা সুন্দর করতে পারবে। আমরা প্রতিনিয়ত হাতের লেখা বিষয়ক ভিডিও দিতে থাকবো। প্রত্যেক অক্ষর কিভাবে লিখতে হবে, বর্ণমালাগুলো কিভাবে লিখতে হবে সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোন ধরনের লেখার প্রয়োজন বা কী ধরনের লেখা তোমাদের দরকার, আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমরা অবশ্যই তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি বাংলাতে বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে লিখতে হবে সুন্দরভাবে সেটি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি ধৈর্য সহকারে ঠিক এইভাবে লিখতে পারো এবং চেষ্টা করো তাহলে কিন্তু তোমরাও এভাবে লিখতে পারবে। তো আরেকবার একটু রিকোয়েস্ট করতেছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা নিয়মিত চেষ্টা করবে। একটি লেখা অনেকবার চেষ্টা করলে ধীরে ধীরে তোমাদের আয়ত্তে আসবে। তোমরা যদি চেষ্টা না করো তাহলে কিন্তু হবে না। আর লেখার সময় তোমরা একটু খাতাটা বাঁকা করে নেবে, তাহলে লেখা সুবিধা হবে। আর অবশ্যই তোমরা প্রথম দাগ টেনে নেবে হালকাভাবে, তাহলে তোমাদের অক্ষরটি সোজা হবে। এরকম ধীরে ধীরে লিখতে লিখতে এক সময় তোমাদের লেখাটা এমনি সোজা হয়ে যাবে এক সময়। তো সেক্ষেত্রে প্রথমে তোমাদেরকে অবশ্যই দাগটা নিয়ে নিতে হবে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।